বেঞ্চের উপর বসে আছে জাংকুক, হাতে তার কয়েকটা পেপার, বলতে পারো জাংকুক পেপার বিক্রি করছে। ঠিক তখনই জিমিন হাতে একটা পানির বোতল নিয়ে এসে জাংকুকের পাশে এসে বসে। জাংকুক, এই নে ধর। জাংকুক এবার জিমিনের হাত থেকে পানির বোতলটা নিয়ে পানি খেতে শুরু করে। প্রচন্ড পরিমাণে রোদ, ফর্সা দুধের মতো শরীরের চামড়া রোদের কারণে লাল বর্ণ ধারণ করেছে জাংকুকের। এত পড়াশোনা করে কি লাভ হলো? রোদ দুপুরে এত সুন্দর কিউট হ্যান্ডসাম একটা ছেলেকে লাল হতেই হচ্ছে। সমস্যা নেই, ভাগ্যে যা আছে সেটাই তো হবে জিমিন, তাই না? কষ্ট হয় রে। কষ্ট করলেই তো কেষ্ট মিলে, জানিস না ছাগল? এই জাঙ্গিয়া, তুই আবারও আমায় ছাগল বললি? ছাগলকে তো ছাগলই বলবো, তাই না? কি? দাঁড়া, তোর একদিন কি আমার। এই কথা বলে জাংকুক আর জিমিন খুনসুটি করতে থাকে। জাংকুক আর জিমিন খুনসুটি করছিল আর তাদের এই খুনসুটি কিছুটা দূর থেকে ভিআইপি কারের মধ্যে বসে কেউ একজন দেখছিল। ঠিক তখনই গাড়ির মধ্যে বসে থাকা ব্যক্তিটি সিকিউরিটিকে বলে ওঠে, মিস্টার শুভ। জি ম্যাডাম। ওই যে রাস্তায় হাতে পেপার নিয়ে ছেলেটাকে দেখছো, 24 ঘন্টার মধ্যে ওই ছেলেটার সব ইনফরমেশন আমার চাই। আচ্ছা ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি 24 ঘন্টার আগেই ওনার সব ইনফরমেশন আপনাকে দিয়ে দেব। গুড। গাড়িটা এবার সেখান থেকে চলে যায়। জাংকুক আর জিমিনও খুনসুটি করতে করতে ওখান থেকে চলে যায়। অফিস রুমে চেয়ারের উপর পা তুলে হাতে একটা জ্বলন্ত সিগারেট নিয়ে বসে আছে অপূর্ব সুন্দরী একজন নারী। না, নারী বললে ভুল হবে, স্বয়ং আকাশ থেকে নেমে আসা পরী। পোড়া গাঢ় বাদামি রঙের লিপস্টিক লাগানো, দুই ঠোঁটের মাঝখানে জ্বলন্ত সিগারেট একবার করে টানে আর উপরের দিকে মুখ করে ধোঁয়া ছাড়ে। কিছুক্ষণ পরেই কেবিনের দরজায় একজন নক করে। ইয়েস, কামিং মিস্টার শুভ। পারমিশন পেয়ে সেক্রেটারি শুভ ভিতরে এসে মহিলাটির সামনে টেবিলের উপর একটি ফাইল রেখে বলে, ম্যাডাম, আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করেছি। ওই ছেলেটার সব ইনফরমেশন নিয়ে এসেছি। ছেলেটার নাম জিয়ন জাংকুক, বয়স 25, পেপার ডেলিভারির কাজ করে। আর্থিক অবস্থা তেমন ভালো না, বাড়িতে শুধু মা আর একটা বোন আছে। বোনটার নাম জিমিন, বয়স 20, ভার্সিটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। মা ন্যান্সি, অসুস্থ মহিলা। বাড়ির খরচ খরচা সবকিছু জাংকুক নিজেই চালায়। সেক্রেটারির কথা শুনে মহিলাটি বাঁকা একটা হাসি দেয়, তারপর বলে ওঠে, আই লাইক ইট। তুমি একটা কাজ করো, ওই ছেলেটাকে আমার কোম্পানি থেকে জবের অফার করো। ওকে ম্যাডাম। এই কথা বলে সেক্রেটারি শুভ কেবিন রুম থেকে বেরিয়ে যায়। চলো পরিচয় হওয়া যাক। জাংকুকের পরিচয় তো আমরা পেয়ে গেছি, এখন এই ম্যাডামের বিষয়ে পরিচিত হওয়া যাক। এতক্ষণ যাকে সেক্রেটারি মিস্টার শুভ ম্যাডাম ম্যাডাম করে ডাকছিল, তিনি হলেন এই কোরিয়া শহরের সবথেকে বড় বিজনেসম্যান প্লাস গ্যাংস্টার মাফিয়া। খুব ধারালো হাতের কাজ, এত মানুষের জান নিয়েছে, তবুও আজ পর্যন্ত কোনো মার্ডারের বিন্দু ফোটাও প্রমাণ পায়নি পুলিশেরা। সবাই তাকে মাফিয়া তে নামে চিনে। পুরো নাম কিম তাইয়ং, বয়স 27, মারাত্মক সুন্দর যৌবনের অধিকারী রমণী। ফ্যামিলি বলতে কেউ নাই, তবে তার একটা ডান হাত আছে যার নাম সুগা। 24 বছরের সুগা তে বিশ্বাসী একজন বন্ধু, বলতে পারো মাফিয়া জগতে তার ডান হাত। বিদেশে ছিল 1 মাস কিছু ইম্পর্টেন্ট মিটিং এর জন্য। আজই কোরিয়া ফিরতে তে সেক্রেটারিকে জানাই যে সে এখন সোজা তার অফিসে যাবে। সেই অফিসে যাচ্ছিল, ওই সময় রাস্তায় সিগন্যাল করলে তারপর ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আর ঠিক ওই সময় রাস্তার পাশে তে জাংকুকে দেখতে পায় আর প্রথম দেখাতেই তে জাংকুকে পছন্দ করে ফেলে। তাই তো সঙ্গে সঙ্গে সে তখনই তে তার সেক্রেটারিকে জাংকুকের সম্বন্ধে সব ডিটেলস বের করে দিতে বলে। পরিচয় শেষ, মূলত বিষয়টাও শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাকিটুকু তোমরা গল্পের মধ্যেই বুঝতে পারবে। তের কথা মতো তার সেক্রেটারি শুভ জাংকুককে তের কোম্পানিতে জবের অফার করে। জাংকুকও এতে রাজি হয়ে যায়। এত বড় কোম্পানি থেকে অফার এলে কে বানা হাতছাড়া করে। জাংকুকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। জাংকুককে সময় দেওয়া হয়েছে, কাল অফিসে গিয়ে অফিসের বস মানে তে তার কিছু টেস্ট নেবে। টেস্ট নেওয়ার পর সে টেস্টের পরের দিন থেকেই কোম্পানিতে জয়েন হবে। পরের দিন জাংকুক তে সেক্রেটারির কথা মতো তের অফিসে চলে যায়। অফিসের সামনে এসে জাংকুক দাঁড়িয়ে পড়ে, তারপর পুরো বিল্ডিংটা পর্যবেক্ষণ করে নিচ থেকে উপর অবধি। বাপ রে, এত বড়, জানি না এর মধ্যে আমি কোথায় থাকবো। এ
একথা বলে জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত স্বাভাবিক করে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই জাংকুক সামনে অফিসের কাউন্টার দেখতে পায়। সেখানে একটা মেয়ে ল্যাপটপে কিছু একটা কাজ করছে। জাংকুক মেয়েটির কাছে গিয়ে এই অফিসের বসের জন্য জিজ্ঞেস করে। এটা শুনে মেয়েটা তেজ সেক্রেটারিকে কল দেয়। তারপর জাংকুককে বলে, স্যার আপনি এখানে বসুন, বসের সেক্রেটারি এসে আপনাকে এখনই নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। জাংকুক চুপচাপ বসেছিল। ঠিক তখনই তেজ সেক্রেটারি এসে জাংকুককে সাথে করে নিয়ে যায় তের কেবিনে। কেবিনে ঢুকতে তেজ জাংকুককে দেখে চোখ দুটো যেন আটকে যায় জাংকুকের উপর। মনে মনে বলে, ওয়েলকাম সোনা, আমার ওয়ার্ল্ডে তোমাকে স্বাগতম। ম্যাডাম, তুমি এখন যেতে পারো। তের আদেশ পাওয়া মাত্র সেক্রেটারি কেবিন থেকে বেরিয়ে যায়। সে এবার ইশারা করে জাংকুককে এগিয়ে এসে তার সামনে বসতে বলে। জাংকুকও বিনা বাক্যে চুপচাপ গিয়ে তের সামনে চেয়ারে বসে। তো মিস্টার জাংকুক, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, লুকোচুরি খেলতে পছন্দ করি না একদমই। তুমি কি জানো তোমাকে এই জবটা কেন দেওয়া হয়েছে? তুমি পড়াশোনা অনেক ভালো, ট্যালেন্টেড, আর এর পাশাপাশি আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোমার ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাসের ব্যাপারে সবকিছুই জানি। এখন তোমার মতামত বলো, তুমি চাইলে আমরা এখনই বিয়ে করে নেব। জান ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না। আর ধন্যবাদ, আমার এই জবের কোনো দরকার নেই, আমি এই কথা বলে জাংকুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। জান আমার সোনা, এত তাড়া কিসের? তোমার বোন ভার্সিটির ফার্স্ট ইয়ারের ছাত্রী, তাই না? সাবধানে ভার্সিটিতে যেতে বলো, কিন্তু কখন কি হয়ে যায় তার তো ঠিক নেই। তোমার মা মানে আমার শাশুড়ি মা অনেক অসুস্থ, অনেক প্রয়োজন এখন চিকিৎসার, টাকার অভাব, তাই না? তের কথা শুনে জাংকুক ওই জায়গাতেই থ মেরে দাঁড়িয়ে যায়, একটু নড়ে না। তে এবার একটা সিগারেট ধরিয়ে বসা থেকে উঠে যায়, সামনে এক পা করে এগিয়ে যায়। জাংকুকের ক্লোজ হতে থাকে। তে যত আগে জাংকুক পিছন দিকে পেছোতে থাকে। জাংকুক এক পর্যায়ে পেছাতে তার পিঠ দেওয়ালের সঙ্গে আটকে যায়, মানে পেছন দিকে আর কোনো জায়গা নেই। এবার জাংকুকের কাছাকাছি এক হাত বুকের মধ্যে গুজে আরেকটা হাত দিয়ে বাদামি রঙের ঠোঁটের মাঝে সিগারেট টানতে টানতে জাংকুকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। জাংকুক কিছু বলে না, চুপচাপ তের দিকে তাকিয়ে থাকে। সিগারেটের লাস্ট টান দিয়ে ধোঁয়াটা পুরো জাংকুকের মুখের উপর ছাড়ে। তারপর সিগারেটটা এক টান দিয়ে ফ্লোরের উপর ফেলে দেয়। জান সোনা, কেন আমাকে ভালোবাসতে পারবে না? কি সমস্যা? আমি কি দেখতে খারাপ? ও বুঝেছি, আমি তোমার থেকে বয়সে 2 বছরের বড়, তাই? কি হলো সোনা, বলো। ম্যাডাম এরকম কিছু না আসলে। তাহলে কি সমস্যা তোমার? এই কথা বলেতে একটু ঝুঁকে পায়ের জুতোর মধ্যে থেকে একটা বন্দুক জাংকুকে ঠিক গলা বরাবর ধরে। কি করছেন কি ম্যাডাম? কোথায় সোনা, আমি তো এখনো কিছুই করি নাই, তবে করব। এই কথা বলেই তে জাংকুকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আর গভীর ভাবে চুমুর স্পর্শ এঁকে দিতে থাকে। তের হুট করে এমন কাণ্ডতে জাংকুক তো পুরোই অবাক। জাংকুক না পারছে তেকে নিজের কাছ থেকে সরাতে, আর না পারছে কিছু রিঅ্যাক্ট করতে। বেশ কিছুক্ষণ চুম্বন করার পর তে জাংকুককে ছেড়ে দিয়ে নিজের ঠোঁট মুছতে থাকে। জাংকুকের হুঁশ আসতে রাগের বশে তের গালে সজোরে একটা থাপ্পড় বসায়। তে নিজের গালে এক হাত দিয়ে মাথাটা একটু ঝুঁকিয়ে নেয়। তের এই মুহূর্তে মাথায় রাগ অগ্নি তরলের মতো প্রবাহিত হচ্ছে, কিন্তু তে নিজেকে কন্ট্রোল করে জাংকুকের মুখের দিকে মিষ্টি একটা হাসি দিয়ে তাকায়। তারপর 2 হাত তে জাংকুকের কলারের উপর রেখে সেটা ঠিক করতে করতে বলে, জান আমি তোমায় আজ আর এই মুহূর্তে বিয়ে করতে চাই। না করার একদমই চেষ্টা করবে না, না হলে আমার প্রিয় ননদিনী। এই কথা বলেই তে পুরোপুরি চুপ হয়ে যায় আর জাংকুকের দিকে একটা শয়তানি লুক নিয়ে তাকায়। জাংকুকের বিয়েটা কোর্ট ম্যারেজ হয়ে যায়। অবশ্যই জাংকুকের কিছুই করার ছিল না, সে তার বোনের জীবন কিছুতেই নষ্ট হতে দিতে পারে না। তাই জাংকুকে বাধ্য হয়ে এক প্রকার তেকে বিয়ে করতে হয়। বাসর ঘরেতে জাংকুককে সঙ্গে করে নিয়ে ঢুকে, তারপর জাংকুককে সোজা আলতো করে একটা ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়। জাংকুক কিছুই বলছে না, চুপচাপ তে যা করছে সেগুলো দেখছে। তে জাংকুকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পরনের সমস্ত বস্ত্র একে একে খুলতে থাকে। জাংকুক তের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তেও জাংকুকের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তে এবার পুরোপুরি উন্মুক্ত জাংকুকের সামনে দাঁড়িয়ে।
বেবি বয়, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে ডিস্টার্ব করব না। এই কথা বলেই তে রুম থেকে বেরোতে নিলেই জাংকুক বিছানা থেকে উঠে সোজা গিয়ে তের হাতটা শক্ত করে ধরে এক টান দিয়ে তেকে বিছানার উপর ফেলে দেয়। পরক্ষণে জাংকুকের শান্তশিষ্ট মুখটা লাল আকার ধারণ বন্ধ করে। তে একটু হকচকিয়ে যায়। জাংকুক এবার হুট করে তের উপর ঝুঁকে পড়ে। জাংকুক, কি করছো কি? সরো আমার উপর থেকে। জাংকুক অতি তীব্র মাত্রায় কঠোরভাবে নিঃশ্বাস নিতে নিতে বলে, কেন? বিয়ে করেছো, বিয়ের প্রথম রাত মানাবে না? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? তুমি কি ভেবেছো বিয়ে করবে তোমার ইচ্ছায়, আমাকে নিয়ে খেলবে তোমার ইচ্ছায়? মিসেস তে, এই জাংকুকে বিয়ে করে তুমি কি ভুল করেছো সেটা তোমাকে হাড়ে হাড়ে টের পেতে হবে। এই কথা বলে জাংকুক তে ঠোঁটে খুব ডিপটি চুম্বন করতে শুরু করে। প্রচুর পরিমাণে নাড়াচাড়া করছে, জাংকুককে সরানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। জাংকুক এবার টের ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে আর সেখানে অসংখ্য পরিমাণে নীলচে মার্ক বসাতে শুরু করে। কিছুক্ষণ এসব করার পর জাংকুক এবার খুব হার্ডলি তের সাথে ওসব করতে থাকে। প্রচুর পরিমাণের ব্যথায় কাতরাচ্ছে। একে তো এটা তার প্রথমবার ছিল, তার উপর জাংকুকের এত রুড। পাক্কা 1 ঘন্টা পর জাংকুক ক্লান্ত হয়ে তেকে ছেড়ে তের পাশে শুয়ে পড়ে। তে অনেকক্ষণ আগেই জ্ঞান হারিয়ে ফেলেছে। সকালবেলায় কারোর কান্নার ফুপানোর শব্দে জাংকুকের ঘুম ভেঙে যায়। চোখ মেলতেই দেখে তে পুরো উন্মুক্ত শরীর নিয়ে তার পাশে শুয়ে আছে আর উপর দিকে তাকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শোয়া থেকে উঠে পড়ে। তারপর তেকে এক প্রকার জোর করে কোলে তুলে নিয়ে বিছানার চাদর শরীরে জড়িয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর নিজ সহ তেকে ফ্রেশ করিয়ে বাইরে নিয়ে আসে। বিছানার উপর তেকে বসিয়ে জাংকুক একটা পেন কিলার সাথে 1 গ্লাস জল তের দিকে এগিয়ে দেয়, কিন্তু তে তো কিছুতেই খাবে না। তাই জাংকুক এক প্রকার জোর করে তেকে খাইয়ে দেয়। আমার ভুল হয়েছে তোমাকে বিয়ে করাটা জাংকুক, আমি তোমায় ডিভোর্স দিতে চাই। তের কথাটা বলতে দেরি জাংকুক সজোরে তের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মিসেস তে, এটা আমার লাইফ, কোনো পুতুল খেলা নয়। যখন খুশি তখন আসবে, যখন খুশি তখন বিয়ে করবে, যখন খুশি তখন ডিভোর্স দিবে। এমনটা তো করলে চলবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, এখন থেকে তোমাকে এই জাংকুকের সাথেই থাকতে হবে। আসল মজা তো তুমি ধীরে ধীরে বুঝবে, এটা তো সবে শুরু। এই ছলছল নয়নে জাংকুকের দিকে তাকিয়ে আছে। সে রিয়েলাইজ করছে যে সে কত বড় ভুল করেছে। এক প্রকার ভালো লাগার কারণে সে যে নিজের পায়ে কত বড় কুড়োল মেরেছে সেটা সে এখন টের পাচ্ছে। এভাবে কেটে যায় কয়েক মাস। জাংকুক এই কয়েক মাসে তের সঙ্গে প্রচুর রুড হয়েছে আর তে চুপচাপ সহ্য করে গিয়েছে, তার যে কিছুই করার নেই। কিন্তু ইদানিং তে রিয়েলাইজ করছে যে জাংকুক আগের মতো আর জোর করে না, প্লাস তের অনেক কেয়ার করে। তে তো প্রথম থেকে জাংকুককে পছন্দ করতো, এখন পুরোপুরিভাবে জাংকুকের প্রেমে আবদ্ধ তে। তাই তো জাংকুক যা করে তে সেটা চুপচাপ মাথা পেতে সহ্য করে নেয়। অন্যদিকে জাংকুকেরও ঠিক একই অবস্থা, সেও তেকে কখন জানি ভালোবেসে ফেলেছে, কিন্তু জাংকুক মনে করে সে তের সাথে জোর জবরদস্তি করে। তে হয়তো তার থেকে মুক্তি পেতে চায়, তাই জাংকুক তের প্রতি আগের মতো আর রুড হয় না, দূরে দূরে থাকে তের থেকে। জাংকুক ঠিক করে যে তেকে সে মুক্ত করে দেবে, মানে ডিভোর্স দিয়ে দিবে, যাতে তে তার ইচ্ছা মতো জীবন কাটাতে পারে। সন্ধ্যার সময় জাংকুক তের কাছে যায়। তে চুপচাপ বিছানার উপর বসে ফোন স্ক্রল করছিল। ঠিক তখনই জাংকুক বলে, তে এটা সাইন করো। তে পেপারটা হাতে নিয়ে দেখতে যেন তের মাথা নষ্ট হয়ে যায়। ডিভোর্স পেপার, যেখানে অলরেডি জাংকুক আগে থেকে সিগনেচার করে দিয়েছে। কিছুক্ষণ পেপারটার দিকে তাকিয়ে থ মেরে যায়। চোখের কোণায় বিন্দু বিন্দু পানির ফোঁটা, কিন্তু সেই ফোঁটা জাংকুক দেখতে পেল না। কি হলো তে, সাইন করো। তে এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে পেপারের উপর সিগনেচার করতে চায়, কিন্তু তা হয় না। রীতিমতো তের হাত প্রচন্ড পরিমাণে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। জাংকুক এবার হুট করে তের হাত থেকে পেনটা কেড়ে নেয়। সঙ্গে সঙ্গে তে জাংকুকের চোখের দিকে তাকায়। জাংকুক বেশ অবাক হয়। এর চোখ মূলত লাল এবং ছলছল করছে, কিন্তু কেন? তে তো খুশি হওয়া দরকার ছিল, এত উদাসীন কেন তে? জাংকুক এবার তের হাতটা আলতো করে ধরে। তে, তোমার কি কোথায় কোনো অসুবিধা হচ্ছে? কি হলো তে, বলো। হ্যাঁ হচ্ছে তো জাংকুক, অনেক বেশি হচ্ছে। কোথায় হচ্ছে আমাকে বলো। তে
এবার তার ছাতির বাঁ পাশটা পয়েন্ট করে জাংকুককে দেখিয়ে বলে, ঠিক এখানে হচ্ছে জাংকুক। জাংকুক, তুমি বুঝতে পারলে না এখনো এই তে তোমায় কতটা ভালোবাসে। কি বলছো তে? কেন জাংকুক, তুমি কি বোঝো না? তুমি তো বোঝার চেষ্টাই করোনি কোনোদিন যে আমার ফিলিংস গুলো কি। তের চোখ দিয়ে রীতিমতো অশ্রু গড়িয়ে পড়ছিল কথাগুলো বলতে বলতে, যা দেখে জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তেকে নিজের সাথে জড়িয়ে নেয়। তে কিছুক্ষণ ক্ষণস্থায়ী হয়ে পড়ে, তারপর ফুপিয়ে কান্না শুরু করে দেয়। জাংকুক এবার তেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তে ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। তে এবার পুরোপুরি শান্ত হয়ে যায়। বেশ কিছুক্ষণ চুম্বন করার পর জাংকুক তেকে ছেড়ে দিয়ে তের চোখের দিকে তাকিয়ে বলে, আমিও তো তোমায় অনেক ভালোবাসি সোনা পাখি। জাংকুক, তুমি মিথ্যা বলছো। তুমি আমায় ভালোবাসলে আমাকে কখনো ডিভোর্স দিতে না। তে, ওটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। সত্যি বলছো জাংকুক, তুমি সত্যি আমায় ভালোবাসো? হ্যাঁ সোনা, অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ টু সোনা।